বাচ্চা পাওয়া গেছে যার নাম রাব্বি। বাচ্চাটি বর্তমানে মহিলা ক্যাম্পের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত সুধী, সম্মানিত যুবক বন্ধুরা, আজকের এই মহতী জলসার মাহফিলে নতুন যারা আসছেন মেহমান, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মানিত শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাত আমাদের শেষ হবে আমাদের এই জিকিরের অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠান। ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমাদের সামনে আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি প্রোগ্রাম দিয়ে রাখছি। আমি আপনাদের সামনে একটি কথা বলি, ইনশাআল্লাহ তাআলা ওনার কথা বলবেন। আমাদের এই মাহফিলে কোনো সময় জরুরি কিছু কথা থাকে, তখন আমাকে দু একটা কথা বলতে হয়, তখন আর কাউকে দিতে পারি না। পরে আমি সময় করে নেই, সময় মতো সবাইকে দেওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। পুরো প্রোগ্রামটা আমার নিজের হাতে আমি সাজাইতেছি। কি বলবে তারপরে কেমনে কি, এগুলো আমি নিজেই সব সাজাইতেছি। হামলাত যাবে, তারপরে কে যাবে, এটা আমি নিজেই প্রোগ্রামটা রেডি করতেছি, আমার এটা ব্রেনে আছে ইনশাআল্লাহ। এরপর অনেকে যারা উপস্থিত নাই তাদেরকে খবর দেওয়ার আমি মাহফিল পর্যন্ত আনছি, সংবাদ খবর সব দিক দিয়ে রাখার চেষ্টা করি। সম্মানিত মুহিব্বিন, আজকে এখানে অনেক অসুস্থ মানুষ আমরা আছি। অসুস্থ মানুষ, অসুস্থ কি আমরা বুঝি, চোখে দেখি না অসুস্থ, শরীর ব্যথা অসুস্থ, ঘাড়ে ব্যথা অসুস্থ, ঘুম হয় না অসুস্থ, পেটে ব্যথা অসুস্থ, কনস্টিটিউশন আছে অসুস্থ। এরকম অসুস্থতার অনেক কিছু আছে যেগুলোকে সংক্ষেপে বলা হয় অসুস্থ। অসুখ, শরীর ভালো না, জিজ্ঞাসা করি কেমন আছেন, বেশি ভালো না, কি হয়েছে, সকাল থেকে মাথা করতেছে, এটা একটা অসুখ। মানুষের বাহিরে যেভাবে অসুখ আছে, মানুষের ভিতরেও কিন্তু অসুখ আছে, রোগ আছে। কি রোগ ভালো লাগে না, চিন্তা, কি রোগ, অশান্তি। টাকা পয়সা আছে না, তা আছে, অশান্তি দূর হবে কেমনে তা তো জানি না। আল্লাহ জিকির করলে অশান্তি দূর হবে, জরুর করছে। এখন দুর্গা আসছেন আমার কাছে, প্রেসক্রিপশন ওনার দেখা যায়, রেজাল্টে ওনার প্যানক্রিয়াসের সমস্যা। এই একটা কি দেখা যায়, টিনি মানে শক্ত একটা পাথরের মতো প্যানক্রিয়াসে হয়েছে আর কি। 8x7mm এই প্যানক্রিয়াসটা একটু সমস্যা, অসুবিধা। ইনশাআল্লাহ তাআলা আসছেন যখন নতুন, আল্লাহ জিকির করে কিছু বিধান দিয়ে সেরে যাবে ইনশাআল্লাহ। কিছু দিতে হবে না আমাকে, আপনি শুধু আল্লাহ পাকের জিকির করবেন আর এই নিয়ম নীতি চলেন, ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। যখন কোনো ওষুধে ধরে না, তখন দুইটা ওষুধ আছে। যখন কোনো ওষুধে কাজ হয় না, তখন দুইটা ওষুধ আছে। এক নম্বর হলো সারাদিন পানি বেশি বেশি খাওয়া, দ্বিতীয় নম্বর ভিটামিন বি কমপ্লেক্স। এগুলো বড় বড় ডাক্তাররা ওনারা জানেন, আমি কম কম জানি। এগুলো আমার ব্রেনে আবিষ্কার করছে। তখন পানি মানব দেহের এমন একটা জিনিস যে পুরো মেটাবলিক সিস্টেমটাকে ঠান্ডা করে দেবে।
পুরা নাকটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা সক্রিয় হবে সবার কাজগুলি, সক্রিয় হলে বাধ্যিক সিস্টেম হলে কাজ হওয়া শুরু করবে। আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এটা হলো আমার থিওরি, ডাক্তারের থিওরি কি এটা আমি জানি না। আর এই যে প্যানক্রিয়াসিস কি একটা সমস্যা, এই দোয়া করেন আল্লাহ যেন ভালো হয়ে যায়, উনি ভালো হয়ে যান। এখানে ইন্ডিয়াতে গেছেন না, ভারতে গেছেন, ভারত আল্লাহ কি বলছেন যাই হোক কি আপনি আমাদের সাথে একটা বন্ধুত্ব করেন, আল্লাহ পাকের জিকির করেন, নিয়ম নীতি বলে দিই, ইনশাআল্লাহ তাআলা আপনার এটা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। আমরা দেখেন না আমরা সবাই সুস্থ আছি, একটা মানুষ সুস্থ অসুস্থ মাইক্রোফোন ধরে কথা বললে আমরা ধরে দিতে পারি লোকটা অসুখটা কোন জায়গায়, কঞ্চেই ঠিক পাওয়া যাবে। আমার কঞ্চেই তো ঠিক পাচ্ছেন না, আমি সুস্থ মানুষ, কঞ্চেই আমরা ঠিক পাই, চেহারা দেখলে চোখ দেখলে ঠিক পাই বলে কি কি অসুখের মধ্যে সে ভুগতেছে, কোলেস্ট্রল বেশি না কম নাকি, হার্টের কোনো সমস্যা লাগছে কি, কণ্ঠ দেখলে ঠিক পাওয়া যাবে, চেহারাতে ঠিক বেশি হতে হয়। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, বহু মানুষ অসুস্থ না, অসুস্থই বেশি, রোগী বেশি, রোগী বেশি, অসুস্থ বেশি। এত অসুখ না যে বসে থাকি আমরা চিকিৎসার ট্যাবলেট, আমরা যে ট্যাবলেট খাই বাংলাদেশে, এই ট্যাবলেটের মানুষে খায়, কথা ঠিক কিনা বলে, ট্যাবলেটে মানুষে খায়। ছোট্ট একটা ট্যাবলেটের কথা বলি, ক্যালসিয়াম, সরকারি ওষুধ ক্যালসিয়াম ল্যাকটেট, এটার একটু মান কম্বিনেশন গভর্নমেন্ট ভালো দিছে। বাজারে যে সমস্ত ক্যালসিয়াম গুলি আছে, এই ওরাল ক্যালবি, তারপরে স্যান্ডোক্যাল, আরো কি কি আছে যেগুলো, এগুলো ডাক্তাররা সাধারণত নিয়ম হলো রাত্রিতে ক্যালসিয়াম ওষুধ গুলো দেওয়া। কিন্তু ক্যালসিয়াম আমাদের দেশের ক্যালসিয়াম রাত্রে খাওয়ার নিয়ম নাই, খাইতে হবে দুপুরে। কারণ বিদেশে একটা ক্যালসিয়াম আপনি এক গ্লাস পানির মধ্যে দেন, আর দেশের একটা ক্যালসিয়াম আরেক গ্লাস পানির মধ্যে দেন, বিদেশি ক্যালসিয়ামটা দেওয়ার সাথে সাথে পানির মধ্যে গুলিয়া পানির মতো হয়ে যাবে, আপনি দেখা যাবে না। আমাদের দেশের ক্যালসিয়ামটা আধা ঘন্টা ঘুরে বুলানোর পরে নিচে দেখবেন যে একটু একটা ছাকরা পরে থাকে। এইগুলো পার্থক্য আর কি। এই জিনিসটা হলো আপনার কিডনিতে পাথর করবে, পাথর করবে। এই জন্য ডাক্তারও বলে দুপুরে খাইও, অর্থাৎ দুপুরে খাওয়ার পর তো মানুষ হয় না, এক্সাস্টন হয়, এটা শরীরে একটু ক্ষতিটা কম করে দিলে তারা দুপুরে দেয়। ক্যালসিয়াম ওষুধ খাওয়ার নিয়ম হলো যে সমস্ত কারণে ফ্যাটি সেন্সিং লিভার হয়, এগুলো ওষুধগুলি সাধারণত রাত্রিতে খাওয়ার নিয়ম, এবং খাওয়ার পূর্বে, যেমন অ্যাবাস, রোসোটিন, রোসোভা, লিপিকন, লিপিডল, অ্যাটোভা, এগুলো খাওয়ার 20 মিনিট আগে খাওয়ার নিয়ম, 20 মিনিট আগে খাওয়ার, এটা হলো নিয়ম। এই যে নিয়ম নীতিগুলি, কোনটা সকালে, কোনটা দুপুরে, কোনটা বিকালে, হার্টের যে ওষুধগুলা দুপুরে খাওয়ার নিয়ম। হার্টের ওষুধ খালি নর্মালি আপনার গ্যাস হবে, 7-8 গ্যাসের ওষুধ আপনি খাবেন, গ্যাসের ওষুধ খাইতে খাইতে মানুষ এরা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওই ওষুধে এখন আর ম্যাক্সপ্রো খাইতেন, কাজ হয় না। সার্জেল খান, কিছুদিন পরে এটা কাজ হয় না। ওমিপ্রাজল, ইসোলোমিপ্রাজল, তারপরে প্যান্ডোপ্রাজল, এইগুলো যেগুলো খান কিছুদিন পরে কাজ হয় না। একটা ওষুধ আছে হোমিও, কোনোদিনে সাইড রিয়াকশন যেটা না, সেটা হলো গ্যাস্ট্রোবিন। গ্যাস্ট্রোবিন খান, 1 কাপ পানির মধ্যে 5 ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে 3 বার খান,
ইনশাআল্লাহ তাআলা সব গ্যাস নষ্ট হয়ে যাবে, কোনো ক্ষতি আপনার হবে না। কিন্তু এগুলোর মধ্যে তো আমরা তো যাই না। গ্যাসের কোন ধরনের ব্যাকটেরিয়ার কারণে গ্যাস উৎপন্ন হচ্ছে তাকে পরীক্ষা করছেন? তা তো পরীক্ষা করেন না। হেলিকোপাইলরের টেস্ট এটা তো পরীক্ষা করেন না। এটা পরীক্ষা করতে তাও 8-10,000 টাকা লাগে। পরীক্ষা কইরে নেই গ্যাসের উপর আপনি খাইতে হবে। আমরা কি তাই খাই? ভাই একটা দোকান গ্যাসের কাছে কয় আছে, কোনটা আছে কয় জরুরি দেবো, কি আছে প্যান্ডোমিক্স আছে দিয়ে দাও, কি আছে প্যান্ডো পাগল আছে দিয়ে দাও, কি আছে সার্কেল আছে দিয়ে দাও, কি আছে বেলুন আছে দিয়ে দাও, খাই বছরের পর বছর খাইতেছে কিন্তু কোনো ফল দিয়ে দাও কোনো। উল্টা পাল্টা খাইয়া জীবন শেষ, উল্টা পাল্টা চইলেও জীবন শেষ। সুস্থ থাকার দরকার আছে না নাই? সুস্থ থাকবেন বেশি বেশি রায় জানবেন, সুস্থ থাকবেন বেশি বেশি রায় জেনে মোবাইল দেখলে, সুস্থ থাকবেন রাত 12টার সময় খাইবেন, সুস্থ থাকবেন হাঁটবেন না, খাইয়া সবার সাথে বসে থাকবেন, করবেন, অনেক সুস্থ হয়ে যাবেন আপনি। মানব দেহের জন্যে সুস্থ থাকার জন্য দুইটা জিনিস খুব জরুরি। একটা হলো পানি বেশি খাওয়া, আর একটা হলো সকালবেলা খাওয়া। যদি হাঁটেন ঠিক মতো, তাহলে পরে আপনার শরীরে যে আপনার অতিরিক্ত ওবেসিটি যেটা হয়, এটা কোলেস্টেরল কমবে। হাঁটলে আপনার ভেসেলস গুলো, অ্যাওয়ার্টার গুলি এটাও ভালো থাকবে, এক্সারশন হবে, ব্রেন ভালো থাকবে, মনে থাকবে, সুস্থ থাকবেন, প্যানক্রিয়াস শক্তিশালী হবে, তারপরে ইনসুলিনে মাত্রা হিসাবপত্র কমে যাবে, এগুলো সবকিছু হবে, ভালো হবে। এটা না হাঁটার কারণে এটা হয়েছে। আর যদি মানসিক সুস্থতা চাই তাহলে 2 বেলা যেতে চাই। আলহামদুলিল্লাহ, চিন্তা দূর করবেন, মানসিক সুস্থ থাকবেন, বাঁচবেন বেশি দিন, আল্লাহ জিকির করেন, কোরআন শিক্ষা লাভ করেন, নামাজ পড়েন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ সকাল্লাহ পাগলেরা আমাদের নতুন আলমের দিন আসছে, তারা একেবারেই নতুন আমাদের দরবারে। আমাদের সাথে আমার কত এখনই সাক্ষাৎ হইল। দরবারে ওলামা ইকরাম যারা আছেন বয়ান করবেন, বায়াতের উপরে আমাদের মাওলানা শহীদুল ইসলাম সাহেব বয়ান করবেন, আপনারা সকলে শুনবেন। এখানে একটা বই কেতাব লাগছে বাজারে, এগুলো একটা বই কেতাব, এটা বিরল, আপনারা এটা পড়তে পারেন না, আপনারা অনেক ধনী।